নারী ক্ষমতায়নের এই বিষয়টির কিন্তু অনেক দিক রয়েছে। অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক, রাজনৈতিক অনেক দিক থেকেই ক্ষমতায়নের বিষয় থেকে যায় এবং এই ক্ষমতায়নগুলো বিভিন্নভাবে আসে। যেমন একটা তো নারীদের মধ্যকার অন্তর্নিহিত যে সহজাত শক্তি, প্রবৃত্তি, সেগুলো বিকাশের মাধ্যমে ক্ষমতায়ন। একজন নারী, একজন মা, প্রতিটি পরিবারের কেন্দ্রে আছেন একজন নারী। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সন্তানদের লালন পালন, দেখাশোনা, তাদের জন্য খাবার তৈরি করা, সংসারে সকলের মুখে খাবার তুলে দেয়া, প্রত্যেকটা কাজে কিন্তু একজন মা ছাড়া চলে না। অথচ আমরা সেই গৃহস্থালির কাজকে অনেক সময় মনে করি যে এটা তো কোনো কাজ না, কিন্তু নারী কিন্তু ঘরে বাইরে দুই জায়গাতেই শ্রম দিচ্ছেন, দুই জায়গাতেই কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, যেটা তার অনুপস্থিতিতে এত সুন্দরভাবে আর কেউই করতে পারেন না। কাজেই প্রত্যেকটি পরিবারের কেন্দ্রে আছেন একজন নারী এবং তিনি আজকে বাংলাদেশের যে চিত্র, সেখানে তিনি ঘরের বাইরে এসেও জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন এবং আজকে আমাদের আরএমজি রেডিমেড গার্মেন্টস সেক্টরের বড় অংশ নারী শ্রমিক। তারা আমাদের বিদেশি অর্থ দেশের অর্থনীতিতে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমাদের যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, সেখানে একটা অনেক বড় গ্রুপ আছে যারা নারী। তাদেরকে যদি ঠিকভাবে আমরা ঋণ সহায়তা, আর্থিক সহায়তা, প্রণোদনা দিয়ে এগিয়ে নিতে পারি, তাহলে গার্মেন্টস সেক্টরের চাইতেও বড় একটি সেক্টর হিসেবে নারী ক্ষুদ্র উদ্যোক্তারা আত্মপ্রকাশ করতে পারবেন। এই যে নিজেদের মধ্যকার শক্তিকে বিকশিত করার জন্যে নারীর শিক্ষার প্রয়োজন আছে। আমাদের কন্যা শিশুদেরকে আমাদের শিক্ষিত করে তুলতে হবে। সেই শিক্ষার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর উন্নয়ন, নারী দারিদ্র্য দূরীকরণ, নারীর রাজনৈতিক প্রতিনিধি বৃদ্ধি করা এবং নারীকে আপনার সহিংসতা নারীর প্রতি দূরীকরণ, সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নারীকে অন্তর্ভুক্ত করা, এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন নীতি এবং আইন গ্রহণ করেছেন। একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হয়। সেই অনুকূল পরিবেশই এই ধরনের নেটওয়ার্কগুলো তাদের কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নারী শক্তির বিকাশ নিশ্চিত করতে পারে।